প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 4 এই 4 নম্বর স্কুল পেজ নম্বর 7 সেখানে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা বিভাগ ক, খ এবং গ এর 2 নম্বর প্রশ্ন আগের প্রশ্ন 2 নম্বর প্রশ্নের প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা আপলোড পেজ থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে দেখো আমাদের যে 4 নম্বর স্কুল সেটা হবে কি বেথুন কলেজিয়েট স্কুল। এই বিভাগ ক এর মধ্যে যে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন আছে সেটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, দ্য অর্গানাইজেশন অফ লেবার কথাটি লিখেছিলেন, সেটা হবে লুই ব্লাঙ্ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন ছিল ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মৎস্যিনী। দাস ক্যাপিটাল লিখেছিলেন এটা হবে তোমাদের কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন ছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কে? সেটা হবে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়াকে বলা হতো অক্ষশক্তি। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা। প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়, অপশন সি। তাহলে এমসিকিউ প্রশ্ন 8টা ছিল, সেগুলোর মধ্যে হয়ে গেল। নেক্সট দেখো বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, এখানে 8টা প্রশ্ন 1 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে, নমনীয়জন করা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কার্লসবাড ডিক্রি কে জারি করেন? তো সেটা হবে এখানে মেটারনিক। পরের প্রশ্ন ছিল কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতি প্রস্তাব করে? সেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, 3 দাগের প্রশ্ন ছিল জোলভেরাইন কি? জোলভেরাইন হলো প্রাশিয়ার নেতৃত্বে গঠিত একটি শুল্ক সংঘ। প্রাশিয়ার নেতৃত্বে গঠিত একটি শুল্ক সংঘ। সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল? এটা হবে সুয়েজ খাল কোম্পানি। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তুরস্ককে ইউরোপের রুয়ান মানুষ বলা হয়, এটা ঠিক। নেক্সট প্রশ্ন, প্রথম শিলালিপি শুরু হয় ফ্রান্সে, এটা ভুল। তারপর দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন কেন? এটা হবে ব্যাখ্যা 3টা তোমাদের সঠিক হবে। বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। দ্বিতীয় বিবৃতি ছিল কি 1929 খ্রিস্টাব্দে ইউরোপে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। তো এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থ সংকট বৃদ্ধি পায়। তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, এটা 3 দাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর প্রশ্নমান ছিল 2। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, প্যারিসকে বিপ্লবের জননী বলা হয় কেন? 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সূচনা কেন্দ্রস্থল ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। এই কারণে অধ্যাপক টেলর প্যারিসকে বিপ্লবের জননী বলে আখ্যায়িত করেছেন। কেন্দ্রস্থল প্যারিস থেকে বিপ্লব গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। নেক্সট প্রশ্ন ছিল কি কোন 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? সেটা হবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, দ্বিতীয় হচ্ছে অস্ট্রো-প্রাশিয়ার যুদ্ধ এবং তৃতীয় হচ্ছে ফ্রাঙ্কো ও রাশিয়ার যুদ্ধ। ডেকাব্রিস্ট আন্দোলন কোথায় ও কবে হয়েছিল? সেটা হবে 26 ডিসেম্বর 1825 সালে রাশিয়ায় সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রুগার টেলিগ্রাম কাকে বলে? তো এটা অব্দি লিখবে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, 1 সিজার 1 চার্চ অ্যান্ড 1 রাশিয়া উক্তিটি কার এবং কেন ঘোষণা করা হয়েছিল? উক্তিটি রাশিয়ার যার তৃতীয় আলেকজান্ডারের। তিনি রাষ্ট্রকে স্বৈরাচারের যন্ত্রে পরিণত করার উদ্দেশ্যে এই কথাটি প্রচার করেন।
আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? আফ্রিকা মহাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপবাসীদের কাছে ছিল অজ্ঞাত ও অনাবিষ্কৃত। আফ্রিকার সাপাতসংকুল গহন অরণ্য, দুর্গম পর্বত ও খরস্রোতা নদীসমূহ, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। তাহলে দেখো এখানে দুয়ের দাগের প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো হয়ে গেল। তো আজকে আমাদের দেখো 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর 2 নম্বর প্রশ্নগুলো। যদি তোমাদের সামনে তো উপরে এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।